আজকের ক্লাস আমরা মুনাফা 2.1 এর 13 এবং 14 নাম্বার কমপ্লিট করব। এই দুটো আমাদের খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। বিশেষ করে যদি বলি 13 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ। তো একটু তাকে আমাদের প্রশ্নে কি বলে দিছে। প্রশ্নে বলছে কোন আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে এত টাকা হয়। তুমি একটা টাকা রাখছো, মেন যে টাকাটা রাখছো এটা তুমি যদি 1 বছর রাখো একটা লাভ পাইবা, 2 বছর রাখলে তার থেকে বেশি লাভ পাইবা না, 3 বছর রাখলে আরো বেশি। তো এইরকম করে একটা টাকায় আমি 3 বছর রাখছিলাম, দেখা গেল আমি মুনাফা আসলে পাইছি 1578 টাকা। তাইলে অবশ্যই আমি যদি আরো 2টা বছর বেশি রাখি মানে 5 বছর রাখি, আমার মুনাফাটা কি আরেকটু বেড়ে যাবো না? কিন্তু আসল কিন্তু বাড়ার কোনো চান্স নেই। আসল যা রাখছিল ঠিক তাই, কি বাড়বো? মুনাফাটা বাড়বো। তো বোঝা গেল এখানে আমাদের 3 বছরের মুনাফা আসল এত টাকা এবং 5 বছরের মুনাফা আসল এত টাকা। এই দুটো তথ্য দিয়ে দিছে আমাদের কাছে আসল এবং মুনাফার হার, পি এর মান এবং আয়ের মান জানতে চেয়েছে। তো আমরা কাজটা শুরু করি। 13 নাম্বার। তো আমরা এখানে একটু ভাঙ্গা লিখবো। আমরা জানি এইখানে মুনাফা আছে আসলও আছে, এখানেও মুনাফা আছে আসল আছে। তো আমরা 5 বছরের মানে বড়টা আগে লিখতেছি। তো আমরা লিখলাম আসল প্লাস এখানে কয় বছরের মুনাফাটা আছে সাথে? 5 বছরের। তো লিখে দিলাম 5 বছরের মুনাফা। 5 বছরের মুনাফা এই পুরোটা মিললেই কত হয়েছে? 1830 টাকা হয়েছে। তো লিখে দিলাম 1830 টাকা। বৃদ্ধি পায় মুনাফা, আসল যা আছে ঠিক তাই। তো 3 বছরেরটা কেমন হইব? আবার আসল সাইড, এই যে আসলটা আমরা সাইড করে লিখলাম। আর কয় বছরের? 3 বছরের মুনাফা। এটা কত টাকা দেওয়া আছে? 1578 টাকা। এবার একটু আমরা যদি বিয়োগ করি, এখানে আমরা কি করতেছি? বিয়োগ করলে অবশ্যই চিহ্ন পাল্টাইবো। প্লাস ছিল মাইনাস, প্লাস ছিল মাইনাস, এখানেও প্লাস আছে, কি হইব? মাইনাস। আসল তাইলে আসলটা কাইটা দিলে আসলের চিন্তা বাদ। এখানে আছে 5 বছর, এখানে আছে 3 বছর, বাদ দিলে তাইলে কয় বছর থাকে? 2 বছর। লিখলাম 2 বছরের মুনাফা। দেখি 2 বছরের মুনাফা তাহলে কত থাকে? 8 আছে, 10 হইব, 2 হইলে হাতে রইল 1, 7 8 হয়ে গেছে। 8 আছে আমাদের, 13 হইব কত হইলে? 5 হইলে, হাতে রইল আবার 1, 6 হইল, 6 আছে, 8 হইব 2 হইলে। তাহলে কত টাকা পাইছি? 252 টাকা। এটা আমাদের কয় বছরের মুনাফা? 2 বছর। তাহলে 1 বছরেরটা বের করি। 1 বছরের মুনাফা অবশ্যই কম হইব, কম হইলে আমরা কি করি? ভাগ দিলাম, ভাগ কইরাম। এবার হয় আমরা 3 বছরেরটা বের করবো, নয়তো 5 বছরের। কারণ আমরা কি বের করতেছি? মূলত আসল বের করতে চাইতেছি। যদি আমরা 5 বছরের মুনাফাটা বের করতে পারি, এটা থেকে 5 বছরের মুনাফাটা বাদ দিলে কি পাওয়া যাবে? আসল। আবার যদি আমরা 3 বছরের মুনাফাটা বের করি, এটা থেকে 3 বছরের মুনাফা বাদ দিয়ে দিলে কি পাওয়া যাবে? আসল। তো আমরা সাধারণত 5 দিয়ে করলে হয়, 3 ধারা করলে হয়, কিন্তু 3 ধারা করাটা ভালো, কারণ মান ছোট পাওয়া যাবে। তো আমরা 3-এরটা করতেছি, তোমরা চাইলে 5-এরটা করে দেখতে পারো, সেম রেজাল্ট আসবে, কোনো প্রবলেম নাই। তো আমরা বের করতেছি 3 বছরের মুনাফা, একটু বেশি হইব। তাহলে 2 5 2 সাথে কত গুণ করলাম? 3, নিচে কত? 2, 2 দিয়ে এটা ভাগ দেই। এটা যাবো 2 একে 2 একবার, 2 দুগুণে 4, 6 দুগুণে 12। এর জন্য একটু গুণ করি। 3 6 18 8, হাতে রইল 1, 3 দুগুণে 6 আর 1 7, 3 একে 3, 378 টাকা পাওয়া গেল। 3 বছরের মুনাফা কত? 378 টাকা। এবার এই লাইনটা আবার তুলবা, এই যেটা, এটা থেকে তুমি এবার 3 বছরের মুনাফাটা বাদ দিলেই এখান থেকে তুমি কার দেখা পাইবা? আসলের দেখা পাইবা। তো কাজ শুরু করো। তো লিখতেছি আবার আসল প্লাস কয় বছরের? যেটা বের করছি 3। তুমি যদি 5 বছর বের করো, 5 বছরেরটা লিখবা। 3 বছরের মুনাফা কত টাকা ছিল? 1578 টাকা। এবার আমরা এখান থেকে কি জানছি? 3 বছরের মুনাফা, এটা কিন্তু জানি, যেটা। তো লিখে দিই 3 বছরের মুনাফা কত? 378 টাকা। আবার তাদের একটু বিয়োগ করি, বিয়োগ করে দিলাম। তাহলে এটার কাইটা দিল, আর এখানে একটা বিয়োগ হইব। এখানে তাহলে শুধু উপর আমরা কি পাইলাম? আসল। তো লিখলাম আমরা আসল সমান কত? 8 আছে, 8 হইব 0 হইলে, 7 আছে, 7 হইব 0 হইলে, 3 আছে, 5 হইব কত হইলে? 2 হইলে, একের এক। তাহলে কত টাকা? 1200 টাকা। আমাদের তাহলে আসল কত টাকা? 1200 টাকা। একটা উত্তর কিন্তু হয়ে গেছে। কি জানতে চেয়েছিল? আসল কত। তো আসল জানছি, এবার আমরা মুনাফার হার বের করব। তো এখানে আমরা যা যা পাইলাম তা একটু লিখি। আমরা কি পাইছি? আসল পাইছি। তো লিখলাম আমরা আসল। আসল আমরা কি ধারা প্রকাশ করি? পি ধারা। মান কত পাইছি? এই যে এখানটাতে 1200 টাকা। 1200 টাকা। এবার একটু সময়টা উল্লেখ করি। আমরা কয় বছরেরটা বের করছি? 3 বছরেরটা। তাহলে সময় কত? n সমান 3 বছর। কি জানতে চাইছে আমাদের কাছে? হার। আমরা মুনাফা কত পাইছি? এই যে 3 বছরের মুনাফা, এটা। তাহলে এটাও লেখা দেই, মুনাফা। মুনাফা আই সমান আমরা পাইছি 378 টাকা। দরকার কার মান?
হার মানে আর এর মান, তো আর সমান হোয়াট জানা নাই। এবার সুতরাং সূত্রটা করি, আই ইজ ইকুয়াল টু পি আর এন। আমাদের দরকার আর এর মান, তো পি আর এন কে হাতের বামে আনলাম, আই রে ডানে। দরকার আর, আই লিখলাম, পি এন এই পাশে গুণ ছিল, এই পাশে গিয়ে কি হয়ে গেল ভাগ, আর লিখলাম। আয়ের মান কত, আয়ের মান হইতেছে 378। পি এর মান জানছি আমরা 1200। এন এর মানটা কত, এন এর মান হইতেছে 3 বছর নাকি। আর আমরা জানি আর এর মান সবসময় কিসে থাকে, পার্সেন্টে থাকে। তো এখানে আমরা কি করলাম, ইনটু 100 মান বসাইতেছি, আর লিখলাম আয়ের মানটা কত, আয়ের মান হইতেছে আমাদের 378। পি এর মান কত, পি এর মান হইতেছে আমাদের 1200। এন এর মান হইতেছে 3। আমরা জানি আর এর মান সবসময় পার্সেন্টে বের হয়, পার্সেন্টে আনার জন্য 100 দ্বারা কি করা লাগে, কোন, এগুলো আমাদের জানা আছে নাকি। তো 100 দ্বারা এবার 1200 একটু কাটি, কয়বার যায়, 12 বার যাইব। 3 দিয়ে 4 এটা কাটা যায়, তো 3 দিয়ে একটু কাটি, 3 একে 3 একবার গেল, 7 আছে, তাহলে 3 দুগুণে 6 দুইবার গেল, 1 রয়ে গেল, 18, 318। 12 আছে এখানে 126, দোনটারে চাইলে 6 দিয়ে কাটতে পারমু, তো 6 দিয়ে কাটলে এটা গেল দুইবার, আর এটা 6 দুগুণে 12, 6 একে 6 21। তাহলে কি পেলাম এখানটাতে একটু লিখি, আর সমান উপরে পাওয়া গেছে 21, নিচে 2, তো উপরে লিখে দিলাম 21, নিচে কত 2, সাথে কি আছে পার্সেন্ট। চাইলে এটা আমরা দশমিকে প্রকাশ করতে পারি, তো দশমিকে যদি আমরা ভাগ দেই তাইলে 2 ধারা দিলে এটা কত হইব, 10.5%। আমাদের কাছে দুইটা উত্তর জানতে চেয়েছিল, একটা জানতে ছিল আসল কত আর একটা মুনাফার হার কত। আসল বের করছি এত, মুনাফার হার এত, তো উত্তর একটু লিখে দেই, আসল কত টাকা, 1200 টাকা। এবার হচ্ছে হার, হার কত পার্সেন্ট বের করছি, 10.5%। ব্যাস আমাদের এটা কমপ্লিট। 14 নম্বর দেখি আমাদের কি বলছে, বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে। গড় জানতে চেয়েছে, গড়ের অর্থ কি, তাহলে দুটো আমাদের একত্রিত করতে হইব। এখানে দুটো অংশ দিয়ে দিচ্ছে, ধরো একটা ব্যাংকে তুমি 3000 টাকা রাখছো 10% লাভে, আরেকটা ব্যাংকে তুমি 2000 টাকা রাখছো 8% লাভে, দুটা থেকে তো লাভ পাইবা। এখন দুটার একত্রিত কইরা গড়ে আমি কি পরিমাণ লাভ পাইতে সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে আমরা 2 ধাপে কাজ কমপ্লিট করি। এটা আমাদের প্রথম ধাপ, এটা আমাদের দ্বিতীয় ধাপ। তো কাজ শুরু করি। প্রথম ক্ষেত্রে এটা আমাদের কয় নাম্বার, 14। তো আমরা প্রথমে এটা করতেছি, তো লিখে নিলাম প্রথম ক্ষেত্রে। তো চেক দিই প্রথম ক্ষেত্রে আমাদের কি কি দেওয়া আছে, হার দেওয়া আছে। তো আমরা লিখলাম হারের মান আর সমান 10%, চাইলে পার্সেন্ট তুলে দেওয়া যায়, 100 দ্বারা দিছি ভাগ কইরা, ব্যাস হয়ে গেছে, কাটাকাটি পরে করা যাবে না। তারপর হইতেছে কত, 3000 টাকা রাখছে, তাহলে এটা আমাদের মূলধন। মূলধন পি সমান 3000 টাকা, 3000 টাকা। একটা কাজ কমপ্লিট হইলো, এখানে আমরা আর এর মান জানছি, পি এর মান জানছি। এটা কয় বছরের লেগে রাখা হয়েছিল, বার্ষিক বলছে, 10% মনে হয় 3000 টাকা, বছর উল্লেখ করেনি, তাহলে ধরে নিলাম 1 বছরের জন্য। তাইলে সময়, সময় এন সমান 1 বছর। বছর উল্লেখ থাকলে আমরা ওইভাবে বছর লিখে নিতাম, এখানে আমি বছর দেখতাছি না। বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8000 টাকা, 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা মুনাফা পাওয়া যাবে। তো সময়ের 1 বছর ধরে আমরা কাজ করতেছি। আর এর মান জানলাম, পি এর মান জানলাম, এন এর মান জানলাম, আমাদের দরকার কার মান, তাইলে মুনাফাটা দরকার। এখানে কিন্তু মুনাফা উল্লেখ নাই, তাই লিখে দিলাম মুনাফা। মুনাফা আই সমান জানা নাই কত। এবার সূত্র করি, আই সমান পি আর এন। পি এর মান 3000 টাকা, আর এর মান জানছি আমরা 100/10 এবং এন এর মান আমরা জানছি 1। তো একটু কাটাকাটি করি এইখানটাতেই, 100 দিয়ে চাইলে আমরা এটা কাটতে পারি, তাহলে কত হয়ে গেল 30, 30 এর সাথে এটা যদি গুণ করি তাহলে কত হয়ে গেল 300। তাহলে আমরা এখানে পাইলাম 300 টাকা। মুনাফাটা কত এইখানটাতে, মুনাফা 300 টাকা। এবার দ্বিতীয় ক্ষেত্রটাও বের করি। দ্বিতীয় ক্ষেত্রে এবার আবার কয় পার্সেন্ট, 8%, তাহলে হারের মান আর সমান 8%, 100 দ্বারা ভাগ করলেই পার্সেন্ট উঠে গেল। তারপর আছে 2000 টাকা, তাহলে এবার মূলধন হইতেছে 2000 টাকা। মূলধন পি সমান 2000 টাকা। এবারও সময় উল্লেখ নেই, তাহলে সময় আমরা কত ধরলাম, এবারে ধরলাম এন সমান 1 বছর। দরকার আমাদের কার মান, মুনাফা, আয়ের মান। মুনাফা আই সমান জানা নাই, কিন্তু আমাদের সূত্র জানা আছে, আই সমান পি
পি আর এন। পি এর মান 2000 টাকা, আর এর মান 100 নিচে উপরে 8, এন এর মান 1 বছর। কাটাকাটি করি, এর দ্বারা কাটলাম 20 রয়ে গেল, 20 দ্বারা যদি গুণ করি 8 দুগুণে হইব 16, 160 টাকা। তাহলে এখানে আমরা মুনাফা কত পাইলাম? মুনাফা পাইছি 160 টাকা। এবার আমরা একখানে মুনাফা পাইলাম 300 টাকা, আর এখানে পাইলাম 160 টাকা। তাহলে মোট মুনাফা কত আর মোট মূলধন কত, এই দুটো আগে বের করো। তো এখানে মুনাফা 300 টাকা, এখানে মুনাফা 160 টাকা। তাহলে মোট মুনাফা একটার জন্য পাইলাম আমরা 300, আরেকটার জন্য পাইলাম আমরা 160 টাকা। তো ফাইনালি আমাদের 460 টাকা নাকি? মোট মুনাফা যেরকম বের করছি, মোট মূলধনটা বের করতে হবে। এক জায়গায় আমরা ইনভেস্ট করছি 3000 টাকা, আরেক জায়গায় করছি 2000 টাকা। তাহলে মোট মূলধন এটা আমরা মুনাফার আমরা আয় দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে এখানে আয় লেখা দেই। মোট মূলধনটা আমরা পি দ্বারা প্রকাশ করতে পারি। একখানে আমরা ইনভেস্ট করছি 3000 টাকা, আরেক জায়গাতে আমরা রাখছি কয় হাজার? 2000 টাকা। তাহলে মোট পাইলাম এখানটাতে আমরা 5000 টাকা নাকি? তো 5000 টাকা এক বছরের জন্য আমরা মুনাফা পাইছি কত টাকা পাইছি? 460 টাকা। এইটারই গড়ে মুনাফার হার কত, মানে আর এর মানটা কত, এটা জানতে চেয়েছে। আবার একটু পরে বুঝাই। গড়ে শতকরা অর্থ হইতেছে আমাদের আর এর মান, কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে। তো কাজ শুরু হইলো, আয়ের মান পাইছি, পি এর মান পাইছি, সময় ধরলাম 1 বছর, কারণ সব জায়গায় আমরা কত দিয়ে ইউজ করছি? 1 দিয়ে কিন্তু ইউজ করছি। তো সময় এন সমান কয় বছর পাইলাম আমরা? 1 বছর। কি জানি না? হার। তো লিখে দিলাম আমরা হার। আর সমান জানা নেই, কিন্তু সূত্র জানি, আই সমান পি আর এন। তো আমরা পুরোটার এই পাশে লিখলাম পি আর এন, ওই পাশে চলে গেল আমাদের আই, দরকার শুধু আর লিখলাম আই লিখলাম। পি এন এই পাশে গুণ আছে, ওই পাশে গেলে অবশ্যই কি ভাগ। এটার মানগুলি তো এই পাশটাতে বসাই, দেখি কি কি পাওয়া গেল। আর সমান আয়ের মান আমরা কত জানছি? আয়ের মান হইতেছে 460 টাকা। পি এর মান হইতেছে আমাদের কত? 5000 টাকা। আর এন এর মান 1 বছর, এটা তেমন কোনো প্রবলেম করব না। আর এর মান সবসময় কিসে বের হয়? পার্সেন্টে। তো এখানে আমাদের পার্সেন্ট দিতে হইব। পার্সেন্ট দিতে হলে 100 দ্বারা কি করা লাগে? গুণ। যে 100 দ্বারা গুণ করলাম, পার্সেন্ট চিহ্ন দিয়ে দিলাম। এবার কাটাকাটি করি। 100 দিয়ে চাইলে আমরা এটা কাটতে পারি। কয়বার গেল? হয়ে গেল 50 বার গেছে। 50 দিয়ে এবার এটার একটু কাটাকাটি করি। এখানে আছে আমাদের 10 দিয়ে কাটলে এটা 5 হয়ে গেল, এটাতে কাটলে হয়ে গেল 46। তাহলে আমরা কি পাইলাম? আর এর মান উপরে দেখা যেতেছে 46, নিচে দেখা যেতেছে 5%। এবার এটা একটু ভাগ করি, দেখি ভাগ করলে আমাদের রেজাল্টটা কত বের হয়। 46টা আমরা 5 দ্বারা ভাগ করতেছি, কয়বার যাইব? 5 নং 45, 1 রইল, দশমিক দিলে এখানে কি এসে পড়বো? 0। 5 দুগুণে কত হয়ে গেল? 10। তাহলে আমরা কত পাইলাম? আর এর মান পাইছি 9.2%। কি জানতে চেয়েছিল? গড়ে শতকরা কত হারে মুনাফা পাওয়া যাবে। এটা হচ্ছে আমাদের 100 টাকার 1 বছরের হার। তাহলে এটাই আমাদের উত্তর। তাহলে লিখে দিলাম হার 9.2%। শেষ, আমাদের অঙ্ক কমপ্লিট।